বাংলাদেশের মানুষ কখনো গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিদেশে বসে আওয়ামী লীগ বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তারা মাঝে মধ্যে উকিঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলোতে আমরা মনোযোগ দিচ্ছি না। শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতালে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় সালাউদ্দিন আহমেদ আরও বলেন, কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে? মাঝে মধ্যে শুধু আওয়াজ টাওয়াজ শোনা যায়। তিনি অভিযোগ করেন, বিদেশ থেকে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তবে বাংলাদেশের মানুষ কখনোই সেই রাজনীতি গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী তাদের কোনো অনুশোচনা নেই এবং তারা দেশের মানুষের কাছে ক্ষমাও চায়নি। তাই বাংলাদেশের জনগণ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেবে না বলেও তিনি দাবি করেন। তার ভাষায়, বিদেশ থেকে মাঝে মধ্যে উকিঝুঁকি বা চিৎকার চেঁচামেচি করা যেতে পারে, তবে সরকার এসবকে আর গুরুত্ব দিচ্ছে না। এদিকে ফ্যাসিস্ট হাসিনাকে ভারতে অবস্থান করে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেয়া হচ্ছে বলে অভিযোগ তুলে ভারত সরকারের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, এ ধরনের আচরণ আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার ও প্রচলিত নীতিমালার পরিপন্থী। বিবৃতিতে তিনি দাবি করেন, বাংলাদেশ একাধিকবার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে, কিন্তু ভারত সেই আহ্বানে সাড়া না দিয়ে তাকে আশ্রয় দিয়ে যাচ্ছে। এতে দুই দেশের বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির প্রতিও যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের আরও কার্যকর কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। তিনি ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি এবং প্রয়োজন হলে জাতিসংঘের সহযোগিতা নেয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশবাসীকে সম্ভাব্য যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।